তো অনেকের মনে প্রশ্ন যে টালিগঞ্জ বা লেক গার্ডেন থেকে আমরা ভিক্টোরিয়া কিভাবে যাব। তো তাদের জন্য এই ভিডিওটা সত্যি অনেকটা কাজে লাগবে, কারণ আমরা চলে এসেছি এখন লেক গার্ডেন স্টেশন থেকে টালিগঞ্জ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই টালিগঞ্জ স্টেশন থেকে আমাদের ভিক্টোরিয়া যাওয়ার যে যাত্রা সেটা শুরু হবে। তো যদি আপনারা যেতে চান তাহলে প্রথমে আপনারা শিয়ালদহ থেকে টালিগঞ্জ স্টেশনে ডাইরেক্ট চলে আসবেন এবং ওখানে এসে আপনারা মেট্রো ধরবেন। মেট্রো ধরে সোজা চলে যাব ময়দানে। তো মেট্রো ভাড়া কত সেটা আমরা টিকিট কাটার পরে দেখাবো। লেক গার্ডেন থেকে টালিগঞ্জ যাওয়ার পথে এমন একটা সুন্দর যে সেটা চোখে পড়বে, কারণ এর নিচ থেকে আপনারা লেক গার্ডেন থেকে টালিগঞ্জে চলে আসবেন খুব কম সময়। এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে হেঁটে আপনারা সোজা চলে যাবেন নিয়ালিপুরের দিকে। ওখানে দেখবেন একটা মেন রোড আছে, আর মেন রোডের গায়ে আছে মেট্রো স্টেশন। আর ওই মেট্রো স্টেশন থেকে আমরা টিকিট কাটবো। চলে এলাম টালিগঞ্জ মেট্রোর কাছে। তো মেট্রোর অপোজিট সাইডে আছে মেন রোড। চলে এলাম মেট্রোর ভিতরে। আমরা দক্ষিণেশ্বরের মেট্রো ধরবো। মেট্রোতে ভাড়া নিল টালিগঞ্জ অর্থাৎ রবীন্দ্র সরোবর টু ময়দান 10 টাকা। আমাদের দেখতে পাচ্ছেন চলে এসছে। আমরা এখন যাব কালীঘাটের দিকে। ফার্স্ট স্টেশন কালীঘাট। তো অবশ্যই চলে এলাম ময়দান স্টেশনের উপরে। এখান থেকে আমরা কিছুটা হাঁটা রাস্তা ধরে এগিয়ে যাব ভিক্টোরিয়ার দিকে। তো ময়দান স্টেশন থেকে নামলে দেখতে পাবেন এমন একটি বড় বিল্ডিং, যেটা টাটা বিল্ডিং। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্লগ। তো আমার পিছনে ওই সাইডে আছে তোমার যে মেট্রো স্টেশন থেকে আমরা ওই সোজা লেবেই এক নম্বর গেট থেকে উঠে সোজা আমরা বেরিয়ে সোজা হেঁটিয়ে এগিয়ে যাব বিড়লা মিউজিয়ামের দিকে। বিড়লা মিউজিয়ামে যাওয়ার আগে এরকম একটি পার্ক দেখতে পাওয়া যাবে। দাঁড়িয়ে আছি শহীদ উদ্যানের কাছে। এখানে অমর একুশের যে শহীদ দিবস পালন করা হয়েছিল তার সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে একটা সুন্দর স্ট্যাচু আপনারা দেখতে পাবেন, অসাধারণ একটা স্ট্যাচু পিছনে দেখতে পাচ্ছেন। এই স্ট্যাচুটা প্রথমে পড়বে, এর পরেতে আমরা এগিয়ে যাব বিড়লা মিউজিয়াম, কারণ এর পরে আসবে বিড়লা মিউজিয়াম এবং বিড়লা মিউজিয়ামের পরে আসবে সেই কলকাতার সেই বড় বিখ্যাত সেই চার্চটা, খ্রিস্টান চার্চ। আর ওই চার্চের পরে আমরা সোজা এগিয়ে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্লগ। আশা করি আপনাদের এই রকম ভিডিও অবশ্যই ভালো লাগবে। যেহেতু মেঘলা আকাশ, আমরা বেলার দিকে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। দেখতে পিছনে আছে আমাদের সেই কলকাতার বড় সেই বিল্ডিংটা। চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা দিয়ে এই উদ্যানটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, যেটা আরও সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। তো তারপরে চলে এলাম ইন্দিরা উদ্যানের কাছে। দেখতে পাচ্ছেন এটা হলো ইন্দিরা গান্ধীর যে স্ট্যাচু। ওই স্ট্যাচুর সামনে থেকে রোড ক্রস করলেই আমরা এগিয়ে যাব বিড়লা মিউজিয়াম। অসাধারণ একটা মুহূর্ত ইন্দিরা গান্ধীর যে স্ট্যাচুটা। ওই দিক থেকে রোড ক্রস করে চলে এলাম বিড়লা মিউজিয়াম। এটা হলো বিড়লা মিউজিয়ামের যে জায়গাটা। বিড়লা মিউজিয়ামের সামনে এইরকম একটা অসাধারণ ফোয়ারা আপনারা দেখতে পাবেন। সুন্দর ঝর্ণা মধ্য দিয়ে জায়গাটাকে সজ্জিত করা আছে, অসাধারণ লাগছে এই ঝর্ণাটাকে। বিড়লা মিউজিয়ামে বিভিন্ন রকম শো হয়, যেখানে বিড়লা তারামণ্ডল আমরা দেখতে পাবেন। এখানে ইংরাজি, হিন্দি এবং বাংলা 3টে ভাষায় এখানে শোটাকে দেখানো হয়। যদি আপনারা এই শো দেখতে চান তো এখান থেকে সময়টা অবশ্যই জেনে নেবেন এবং দেখবেন আপনাদের পছন্দের যে ভাষায়। বিড়লা মিউজিয়ামের পাশে দেখতে পাবেন এরকম একটি নতুন চার্চ। আর এই চার্চের ভিতরে ঢুকতে গেলে আপনাকে 10 টাকার টিকিট কাটতে হবে এবং টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। বিড়লা তারামণ্ডল থেকে আপনারা সোজা এইরকম একটি গেট দেখতে পাবেন, এই দিকে চলে আসবেন। রোডের পাশ দিয়ে ডান দিকে পড়বে ময়দানের যে মাঠ, আর বাঁ দিকে পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই রাস্তা ধরে সোজা চলে যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে টিকিট কাউন্টার সেখানে। চলে এলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের সামনে। বেলা প্রায় সন্ধ্যা হতে যায়।
মেঘলা আকাশ সাথে নিয়ে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই যে সিংহ দুটো, এগুলো দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। আর দূর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঠিক এইরকম দেখতে লাগে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্লগ। আজকে আমরা আছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। টিকিট কাউন্টারে লেখা আছে মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে এবং টিকিট কাউন্টার বন্ধ হয় বিকেল 5টা 30 মিনিটে। সোমবার নির্দিষ্ট ছুটির দিন ছাড়া বাগান এই সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন। আসতে প্রায় 5:30 বেজে গেছে, যার ফলে দেখলাম এখানকার টিকিট কাউন্টার বন্ধ। তো যদি আপনারা রাতের শো দেখতে চান, তো এর জন্য সন্ধ্যাবেলা একটা শো হয়, সেটা দেখার জন্য আমরা চেষ্টা করব, দেখি যদি দেখতে পাওয়া যায়। আর ভিক্টোরিয়া পাশে দেখতে পাবেন অজস্র ঘোড়ার গাড়ি এবং ঘোড়া। এখান থেকে আপনারা চাইলে ঘোড়ার গাড়ি বা ঘোড়া ভাড়া করে এই শহরে ঘুরতে পারেন। অসাধারণ এই মুহূর্তটাকে যদি আপনারা ক্যামেরা বন্দি করতে চান, তো অবশ্যই এই ঘোড়ার গাড়ি ভাড়া করে আপনারা এই জায়গাটাকে ঘুরে দেখতে পারেন। আর এর পাশেই আছে ময়দান। সিঙ্গেল ঘোড়াও আপনারা পেয়ে যাবেন যদি বাচ্চাদেরকে চড়াতে চান, তো সিঙ্গেল ঘোড়ার ব্যবস্থা করা আছে। এছাড়াও এখানে আছে অজস্র ঘোড়ার গাড়ি, যেগুলো আপনারা বুক করতে পারবেন এবং ভাড়া করে এখানে ঘুরতে পারবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখানে আসতে, তাই ভিতরে ঢুকতে পারলাম না। তা পরবর্তী সময় আমরা অবশ্যই সকালের দিকে আসবো এবং আপনাদেরকে ভিতরে ঢুকিয়ে সমস্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখাবো। তো এখন আমরা যাচ্ছি অন্য একটি গেটের দিকে, যেখানে রাতের যে শোটা হয় সেই শোয়ের টিকিট পাওয়া যায় কি সেটা দেখব। লাইন দিয়ে অজস্র ঘোড়ার গাড়ি দেখতে পাবেন এই জায়গাটায়। তো ভিক্টোরিয়া রাতের যে লাইট শো এবং আলোর প্রদর্শনী দেখতে গেলে আপনাকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের 2 নম্বর গেটের দিকে আসতে হবে এবং সেখানে 100 টাকা করে পার মাথা পিছু টিকিট কেটে আমরা ভিতরের দিকে এগিয়ে যাব এবং এগিয়ে গিয়ে সিটে বসে থাকবো এবং বসে বসে এই যে সুন্দর আলোকসজ্জা এবং সাউন্ডের প্রদর্শনী, যেটা ভারতবর্ষের স্বাধীনতার যে মূল বিষয়বস্তু এবং সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে মুহূর্তটা এই স্বাধীনতা দিবসের সেই হিস্ট্রিটাকে সংক্ষেপে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এই স্ট্যাচুর মধ্যে দেখানো হবে। এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এই মুহূর্তটাকে এনজয় করে। তো আমরা সাউন্ডটা ক্লিয়ার না পাওয়ায় সাউন্ডটা দিচ্ছি না, তাই শুধু আলোকসজ্জাটা দেখাচ্ছি। যদি আপনারা আসেন তো অবশ্যই এনজয় করবেন। তো সুন্দর মুহূর্তগুলো দেখতে গেলে অবশ্যই আপনাকে এই জায়গায় একবার আসতেই হবে। তো প্রথমে বলে দিই, ভিক্টোরিয়া এই শো চালু হওয়ার টাইম হলো বিকেল 6:30, অর্থাৎ 6:30 নাগাদ এই শো চালু হয় এবং 25 থেকে 30 মিনিট এই শোটি হয়, যার ফলে আপনি সংক্ষেপে এই টাইমের মধ্যে আপনাকে আসতে হবে এবং আপনি 100 টাকার টিকিটের বিনিময়ে এই স্থান গ্রহণ করে এখান থেকে আপনি এই শো দেখতে পারবেন। মেঘলা আকাশে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাও মানুষের ভিড়। জোরে বৃষ্টি এলে সব ছাতা টাঙাতে হবে, কারণ মাথার ওপর কোনো শেড নেই। যদি আপনারা আসেন তো ভালো পরিষ্কার আকাশ দেখে আসবেন, তাহলে এই মুহূর্তটাকে আপনারা এনজয় করতে পারবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। আশা করি এরকম ভিডিও আপনাদের পেতে এবং দেখতে অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের মতামত জানাতে পারেন এবং সময় পেলে অবশ্যই আসবেন এখানে এবং দেখবেন এই সুন্দর আলোকসজ্জা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সম্পর্কে কিছুটা তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কিভাবে তিনি স্বাধীনতা আন্দোলনের জন্য তিনি লড়াই করেছিলেন এবং তার সেই আজাদিহীন ফৌজ কিভাবে তৈরি করেছিলেন,
সেই সমস্ত বিষয়গুলিকে এখানে 3D লাইট শোর দ্বারা তুলে ধরা হয়েছে এবং সুন্দর সাউন্ড কোয়ালিটি সাউন্ডের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সুন্দর দৃশ্যগুলি সত্যিই ভালো, চোখে লাগার মতন। আলোকসজ্জার মধ্য দিয়ে সমস্ত বিষয়টাকে তুলে ধরা এবং আমাদের ভারতবর্ষের যেই প্রাচীন ইতিহাস সেটাকে এখানে সংরক্ষণ করে রাখা আছে। আপনারা এখান থেকে হিন্দি, বাংলা এবং ইংলিশ 3টি শো এখানে হয়। এই কোন কোন দিনে কী কী শো হয় সেটা আমরা এই টিকিটের ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই দেখে নেবেন। এই শো এখানে প্রতিদিন হয়। প্রতিদিন যে টাইমগুলো আছে সেগুলো দেখে আপনারা আসবেন। তো সন্ধ্যাবেলায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে লেজার লাইট শো এবং সাউন্ড প্রদর্শনী সত্যিই মন কেড়ে নেবে, আপনারা এলেই বুঝতে পারবেন। তো বিভিন্নভাবে বিভিন্ন রকম তথ্য এবং সেই সময়কার দৃশ্যগুলিকে এখানে 3D লাইট শোর মাধ্যমে তুলে ধরা হচ্ছে। অসাধারণ লাগছে দেখতে এবং সুন্দর সাউন্ড। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যাতে আমরা এই রকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর বিশেষ করে কলকাতার বিশেষ কিছু জায়গা আমরা ঘুরে বেড়াই এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো সাউন্ড কোয়ালিটি এখান থেকে আমরা যদি ক্যাপচার করি হয়তো কপিরাইট হতে পারে, তাই সাউন্ডটা আমরা দিলাম না, জাস্ট আলোকসজ্জাটাকে তুলে ধরলাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী এবং তার কথা, কিভাবে কি করেছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য, সেই সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে ছোট শিশুদের বা ছোট ছেলেপুলেদের দেখার পক্ষে খুবই সুবিধা এবং তারা জানতে পারবে এই সমগ্র দৃশ্যটাকে। বন্দে মাতরম ধ্বনিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল কাঁপছে এবং জয় হিন্দ, বন্দে মাতরম শব্দ বারে বারে ফুটে উঠছে এবং শেষে আমরা জনগণ মন অধিনায়ক জয়ে, অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাও এখানে আপনারা শুনতে পাবেন এবং অনুভব করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা এখানে এলেই আপনারা বুঝতে পারবেন এখানকার যে সুন্দর মুহূর্তগুলি ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আপনারা এখানে এলেই দেখতে পাবেন। যদি আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালের 3D লাইট শো এবং সাউন্ড শো দেখতে চান তাহলে আপনারা বিড়লা মিউজিয়ামের পাশ দিয়েই দেখবেন একটি রাস্তা চলে গেছে মেন গেটের দিকে, আরেকটি এদিকে রোডের অপোজিট সাইড দিয়ে আপনারা চলে আসবেন এই আরেকটি গেটের দিকে, যেখান থেকে সন্ধ্যে 6:30টার সময় এই লেজার লাইট শোর টিকিটটা দেয়া হয়। যে গেটে এখান থেকে আপনারা 100 টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনারা গার্ডেন ঘুরতে চান বা দিনের বেলায় যান তাহলে ভিক্টোরিয়া বিড়লা মিউজিয়াম থেকে সোজা আপনারা চলে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে সিংহদুয়ারের কাছে। আর যদি আপনারা লেজার লাইট শো দেখতে চান সন্ধ্যাবেলা তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে যাওয়ার আগে দেখবেন বিড়লা মিউজিয়াম থেকে রোড ক্রস করে আপনারা সোজা মানে বাঁদিকে এগিয়ে যাবেন। বাঁদিকে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওই গেটের দিকে আপনারা এগিয়ে যাবেন। আর এই কিছুটা গেলেই দেখতে পাবেন একটি গেট, ওখানেই একটা পার্কের পাশেই দেখতে পাবেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট সংগ্রহ করবেন। রাস্তায় চলা পথচারী বা কোনো ব্যক্তিকে আপনারা জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে সঠিক জায়গাটি দেখিয়ে দেবে, কারণ নতুন জায়গায় আপনারা যদি প্রথম যান তো গুলিয়ে ফেলতে পারেন। তাই যদি মেট্রো থেকে যান, মেট্রো থেকে নেমে বিড়লা মিউজিয়াম হয়ে যদি সোজা যান রাস্তা ক্রস করে তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সিংহদুয়ারের কাছে যাবেন, যেখানটা গেট সন্ধ্যে 5টা বা 5:30 নাগাদ এই গেট খোলা থাকে। আর যদি আপনারা লাইট শো দেখতে চান তাহলে বিড়লা মিউজিয়ামের রাস্তাটা ক্রস করেই আপনারা বাঁ দিক বরাবর হেঁটে যাবেন। কিছুটা দূর গেলেই দেখতে পাবেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেখানে লাইট শো হবে সেই জায়গায় টিকিট কাউন্টার খোলা হয় সন্ধ্যের দিকে। ওই টাইমে আপনারা ওখান থেকে টিকিট সংগ্রহ করবেন।
রাস্তায় চলা পথচারী বা কোনো ব্যক্তিকে আপনারা জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে সঠিক জায়গাটি দেখিয়ে দেবে। কারণ নতুন জায়গায় আপনারা যদি প্রথম যান তো গুলিয়ে ফেলতে পারেন। তাই যদি মেট্রো থেকে যান, মেট্রো থেকে নেমে বিড়লা মিউজিয়াম হয়ে যদি সোজা যান রাস্তা ক্রস করে, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সিংহদুয়ারের কাছে যাবেন, যেখানটা গেট সন্ধ্যে 5টা বা 5:30 নাগাদ এই গেট খোলা থাকে। আর যদি আপনারা লাইট শো দেখতে চান তাহলে বিড়লা মিউজিয়াম